সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতিবাজ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন। আমি একদিন আইয়া খাজনা কাটিয়া নিছি 50,000 টাকার, তাই দিছেন বাদে আমি তো ফলা জানি না, হিনো আর গুয়ায় 2,000 টাকা। আমি চাই যে দুষ্কৃত প্রকৃতভাবে এটা ইনভেস্টিগেশন করে আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ যে তাকে গ্রেফতার করা হোক বা তার কাছ থেকে সম্পূর্ণ তথ্য লওয়া হোক। বিভিন্ন মানুষের জায়গা এই ধরনের কূটনীতি করে বিভিন্ন মানুষের জায়গা আমার গ্রামের মধ্যে গুরুক্ষের মধ্যে 30 থেকে 40 জন মানুষের দলিল তার হাতে আছে, কিন্তু হেড রেকর্ড নিয়ে গেছে এই দরগাম বন্ধকের মধ্যে। অনেকে তার খাওয়ানো জায়গাটা আছে, কিন্তু তা হে কয় তুমি যাও গিয়া যত গিয়া মামলা করো, আমি গিয়া এটা বুলো আইছে। এই ধরনের অনেক মানুষের কাছে হ্যারাসমেন্ট করছে। বাদশা করি একজন নাম আমাদের গ্রামে গুরুক্ষী গ্রামের ওই দরগাম বন্ধকের জায়গা তস্তমপুরে এই তোয়াকুল ভূমি অফিসের জায়গাটা করছে কি তার দলিলটা আয়া দলিল আছে, তারা কি তা করছে জোরপূর্বক রেকর্ড আনিছে কি খাওয়ানোর জায়গাটা হয়ে গেছে মুখতার করি নাম লোক এই ধরনের নিচ্ছে। এখন যে পাওয়ার যেটা আছে এই পাওয়ার গুলা কিন্তু এই ভূমি অফিসটাই যদি এতটুকু পাওয়ার না পাইতো, হে যদি সম্পূর্ণ সাহস না পাইতো, তাহলে অন্যর জায়গা হে কিভাবে দখল করি নেয় রেকর্ড করি নেয় এই সাহসটা পাইলে। মূল ভিত্তি হইলে যে এখানে দেলোয়ার সাহেব উনি যদি প্রশ্রয় দিত না, দলাল চক্রদেরকে যখন উনি সৎ এবং নিষ্ঠাবানে কাজ করতো, তো অবশ্যই এই ধরনের উপকাণ্ডা ছড়ায় না এবং জনসম্মুখে এইগুলা পড়ে না গিয়া। তো আমরা মনে করি যে আমরা প্রাণের দাবি, আমাদের এলাকার দাবি, এই 1 নং রস্তমপুর ইউনিয়নের যত মানে ভূমি অফিসও যে দুর্নীতি এটা অপসারণ চাই এবং আমরা চাই যে দুর্নীতি মুক্ত একটা ভূমি অফিস আমরা দেখতে চাই এই তোয়াকুল ভূমি অফিস। তহসিলদার ইন্তনে অপসারণ হয়েছে আর ইনো তহসিল 3-4 জন দালাল আছে। কামরুলে আমরা মামলা করি আনতে করাইছি। কামরুলে উপর কামর একজনের কাছে 30,000 টাকা লইয়া 6,000 টাকার ফারক দিচ্ছে। পরে দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন মামলা করছি। মামলা করলে চেয়ারম্যান বা মুরব্বী আপত্তি চেঞ্জ করিয়া তার টাকাটা তারা রিটার্ন দিছে। পরে শেষ হয়েছে। আমরা তহসিলদারে কইছি যে তুমি আর এই ধরনের কার্যকলাপ করবাই না। এখনো করে 10,000 লইয়া 2,000 টাকার ফারক দেয়, 3,000 লইয়া 2,000 টাকার ফারক দেয়। এর লাগি এই কারণে MLS যারা আছে 2 জন আছে, এরারে এবারটা ফাইলও ধরতে দেয় না, আউট মানুষ দিয়ে কাম করায়। কিন্তু কামরুল আছে, এখন কামরুল নাই, আরেকজনটা আছে ডাকারিয়া, আমরা গ্রামেরও তারে আনে কম্পিউটার দিয়ে ভিতরে বয়াইছে, বুঝছো নি? জানি না হে কিতা করে, হে তারে আবার আরও আছে 2-3 জন, বুঝছো নি? এক্সট্রা মানুষ দিয়া ফাইল আটায় বা অফিস থেকে ফাইল আনায়, তার এটা রেকর্ড টম তালামারি হয়ে থাকে। মনে করে তহসিলদার 2 দিন আইছে না, MLS এরা আয় ডেইলি। তো আইলে এরা মানুষ খাজনার জায়গা দেখতো। যখন আমি আইছি আমার একটা বই দেখি আমার নম্বরটা দেখিয়া দেয় বা তারা বেটা তালামারি তুইয়া যায়, যেন কাগজপত্র তাকে রেকর্ড রুম এটা তালামারি তুইয়া যায়। তহসিলদার না হইলে একটা ফর্সাও নেওয়া যায় না বা একটা রেকর্ড দেখা যায় না। অনেক মানুষ সিলেট থেকে বিশ্বনাথ থেকে অনেকের জায়গায় এলাকায় আছে, এরা আইয়া অন্য বই থাকে। তহসিলদারের ফোন দিলে কবে আজকে আমি আইতাম না, বুঝছো নি? হ্যাঁ তাকে সিলেট ওখানে আইতাম না কইলে তো মানুষ বসনা থেকে আইয়া মংলান থেকে বিভিন্ন এলাকা থেকে ঘুরিয়া যায়। MLS আর কাগজ টুকে হয় না, তারা দেখাইতে পারে না, ডাক্তার দেখতো। সবচেয়ে দাবি হইলো আমরা তহসিলদার অপসারণ হয়েছি। মেম্বার 1 নং রস্তমপুর ইউনিয়ন পরিষদ। তো আমি নিজেও ভুক্তভোগী ভাই। আসলে আমার একটা খাজনা নিয়ে এখানে আসছিলাম। এই দেলোয়ার সাহেব উনি 55,000 টাকা আমার কাছে নিজে দাবি করতেন, যদি হয় আমি খাজনা দিতে পারবো। এমন আপনি 55,000 টাকা যদি ওই রিসিটে বসাইয়া দেন আমি টাকা দিতে বাধ্য। উনি বলছেন না, ওইখানে সর্বোচ্চ 8 থেকে 9,000 টাকা বসানো যাবে, আপনি 55,000। এখন পর্যন্ত আমার খাজনাটা আমি ওনার কাছ থেকে আদায় করতে পারি নাই। উনি আসলে একজন দুর্নীতিবাজ। আমরা চাই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কি আমাদের এই ভূমি অফিস থেকে ওনাকে বিতাড়িত করা হোক, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য। এখন আমার দাবি হচ্ছে যে এইরকম দুর্নীতিবাজ তহসিলদার আমাদের এই ভূমি অফিস স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত এইরকম দুর্নীতিবাজ কোনো ধরনের কোনো আসে নাই, তহসিলদার আসে নাই। আর যে যাগুলো আছে বাদ বাকি যেগুলা নিচে আছে সবগুলোই ভালো, কিন্তু এই যে এত বড় দুর্নীতিবাজ তহসিলদার আছে এর আমরা এখন পতন চাই। আর এইখানেও নির্মূলে এখান থেকে সরিয়া যাইতো, আর সে এখানে থেকে না যাওয়া পর্যন্ত আমাদের দাবি হইল যে এই তহসিল অফিস এটা তালাবদ্ধ থাকতো। সময় অফিস করতো না, টাইম টেবিল অফিস করতো না। উনি 1টা-2টার সময় আসতো, কোনো সময় 3টার সময় আসতো, আইসা 1-2 ঘন্টা পরে উনি চলে যাইতো।